শুভ জন্মাষ্টমী। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় ভালোই আছি। আমি আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো দেখো, তোমাদের দিদিভাই গোপু সোনাকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমিও তাড়াতাড়ি চলে গেলাম। তো দেখো, গোপু সোনাকে যে আমরা সাজুগুজু করে রাখি, সেই গোপু সোনার পুরো সাজুগুজু উঠে গেছে। তার জন্য আমরা ভাবলাম গোপু সোনাকে একটু সাজুগুজু করাতে হবে, কেননা আসছে সামনেই গোপু সোনার শুভ জন্মদিন, যেটা শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী। তার উপলক্ষে আমরা গোপু সোনাকে সাজাতে নিয়ে যাচ্ছি। দেখো, আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এই দেখো কত সুন্দর ভিউটা, এই রাস্তাটা দেখো, খুব সুন্দর আমাদের এই জায়গাটা। এখান থেকে আমরা গাড়ি করে চলে এসেছি। এই দেখো, আমাদের সামনে পড়েছে একটা নন্দীভিঙ্গিকে দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। এবার তারই সামনেই রয়েছে আমাদের সেই গোপু সোনাকে যেখানে সাজাবো সেই দোকানটা। আমরা অলরেডি পৌঁছে গেছি সেই দোকানে। আমরা দাদাদের কাছে পৌঁছে দিলাম আমাদের গোপু সোনাকে। এবার কথা হচ্ছে গোপু সোনাকে নিয়ে কত কি নেবে। আমাদের দুটো গোপু সোনাকেই সুন্দর করে ওটা সাজিয়ে দেবে। প্রথমে পালিশ করবে, পালিশ করে তারপর একদম পার্লারে নিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। দাদা গোপু সোনাকে দেখে নিল, এবার গোপু সোনার ওয়েট করছে, কেননা এই দোকানে অনেক গোপু সোনা সাজাতে নিয়ে আসে। কেননা এবার কারো গোপাল যদি অন্য কারো কাছে চলে যায়, তার জন্য দাদা ওয়েট করে নিল। আমরা শুক্রবার গোপু সোনাকে ডেলিভারি চেয়েছিলাম, কিন্তু দাদা বলল হবে না, শনিবার নিতে হবে। তাও আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা শনিবার দুপুরবেলা নেব। তারপর দাদার দোকানে এই কড়াই আর একটি পিতলের হাঁড়ি আমাদের পছন্দ হলো গোপু সোনার ভোগ রান্নার জন্য। আমরা নিয়ে বাড়ি পৌঁছে গেলাম। তো তোমরা সবাই আমাদের ভিডিও দেখতে থাকো আর সবাই সুস্থ থাকো, এই কামনা করি। টাটা, বাই।